এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। বাংলার পর উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় চাকুরির প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায়, এবং পঞ্চায়েত ভোটেও বিজেপি জয় হয়েছিল, পৌরসভাতেও জয় হয়েছিল। কিন্তু রীতিমতো এডিসি ভিলেজ নির্বাচনে কি চাকুরির প্রতিশ্রুতি কি প্রভাব পড়বে, এমনটাই জনজাতি ভোটারদের কাছ থেকে আমরা গোপনীয় সূত্র মারফত খবর জানতে পাচ্ছি। সূত্র মারফত যে 28টি নির্বাচনের যে প্রার্থীর তালিকায় বলা যেতে পারে এডিসিতে, আর এই এডিসি বিজেপি জোটের অর্থাৎ মোথার দখলে যেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত আগে থেকেই জানা ছিল। তবে ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি যদি জনজাতি ভোটার, এক কথায় আগে তিনি স্বীকার করে তিনি বলেছিলেন 10% মানুষ মানে বাহিরে রয়েছে, বাহিরে বলতে তার সঙ্গে নেই, 90% মানুষ বিজেপি জোটের সঙ্গে আছে বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে অন্যদিকে সিপিএম বা কংগ্রেস সেই রকম তারা কি মাথা চেড়ে উঠতে পারবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়? আপনাদের কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে থাকবেন। 10,323 চাকুরি, এমন চাকুরির ইস্তেহার প্রকাশ, অর্থাৎ তারা ক্ষমতায় আসার যে ইস্তেহার প্রকাশ করে সেই ক্ষমতায় এসেছিল, তখন তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছিলেন, তিনি এখন পশ্চিম ত্রিপুরার সাংসদ। অন্যদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরীও চাকুরির প্রতিশ্রুতি দিয়েও কিন্তু তিনি রাজ্য রাজনীতিতে একটা নতুন চমক দেখা গিয়েছিল। অন্যদিকে সুদীপ রায় বর্মন বা আশিস কুমার সাহা বা কংগ্রেসের প্রাক্তন নেতা থেকে প্রাক্তন বিধায়করা বা বামেদের যিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীরা, সেরকম কি প্রভাব পড়বে? এটাই বলছে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালের সময়সীমা। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।